1971 সালের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। একই সাথে পাওনা প্রায় $4.5 বিলিয়ন হিসাব চাওয়া হয়েছে দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে দুদেশের সম্পর্কের শক্ত ভিত্তি স্থাপনের জন্য অমীমাংসিত বিষয়গুলোর সমাধান জরুরি। তবে 15 বছর পর দুদেশের মাঝে অনুষ্ঠিত এই বৈঠকে সম্পর্কের স্থবিরতা কেটে স্বাভাবিক হবার পথে এগুবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। দীর্ঘ 15 বছর পর বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। 3 দিনের সফরে আগত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ দ্বিতীয় দিন সকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বসেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। এরপর প্রতিনিধি দল নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আমনা বালুচ। বৈঠক শেষে ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন বলেন, দুদেশের অমীমাংসিত ইস্যুগুলো উত্থাপন করা হয়েছে আলোচনার টেবিলে। 71 সালের গণহত্যার জন্য ক্ষমা চাওয়া, পাওনা $4.32 বিলিয়ন হিস্যাসহ মুক্তিযুদ্ধে দেশে আটকে পড়া উর্দুভাষীদের প্রত্যাবর্তনের মতো বিষয়গুলো তুলে ধরেছে বাংলাদেশ। $4.32 বিলিয়ন আমরা আজকের আলোচনায় এই ফিগারটাই বলেছি। $200 মিলিয়ন সমপরিমাণ অর্থ দান করেছিল, সেটারও আমরা এই বৈঠকে হিস্সা চেয়েছি। পাকিস্তানি প্রতিনিধি দলকে বলেছি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসার প্রয়োজন। পাকিস্তানের পক্ষ থেকে অমীমাংসিত বিষয়গুলোতে আলোচনার জন্য ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানান পররাষ্ট্র সচিব। বলেন, আলোচনায় শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ এবং বাণিজ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে দুদেশই আগ্রহ দেখিয়েছে। অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র সচিব জানান, দুদেশের আলোচনা ফলপ্রসূ হয়েছে। সার্ক নিয়ে আমরা কথাবার্তা বলেছি। সার্ক সম্পর্কে পাকিস্তান এবং আমাদের যে অবস্থান সেটা একই রকম। আমরা চাই যে এই আঞ্চলিক সংস্থাটাকে আরও সক্রিয় করে তুলতে। ট্রেড নিয়ে আমরা অনেক কথাবার্তা বলেছি। আমাদের আপনি জানেন যে ট্রেড নিয়ে একটা গ্যাপ আছে, তা আমাদের দিক থেকে আমরা বলেছি এবং তাদের দিক থেকে ট্রেড নিয়ে যে আগ্রহের কথাটা সেটা আমরা যাতে বৃদ্ধি করতে পারি এবং চেম্বারগুলোর সাথে যাতে আরও বেশি আমাদের এঙ্গেজমেন্ট হয় সেটা আমরা যাতে এগিয়ে নিতে পারি। পররাষ্ট্র সচিব জানিয়েছেন, এই মাসের 27 থেকে 28 তারিখ দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।